ভ্যানের উপর থেকেই দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা খুবই তাড়াহুড়া করে নিচ্ছেন। কমিশন আপনার হইলো কেজিতে কত টাকা নেন? অনেক শতকরা নেওয়া হয়, কেজিতে না, দেওয়া শতকরা। এটা কত করে দিলেন? 900। কি কোন এত দাম কমে গেছে? জেনে নিব কত করে বিক্রি করলেন। কত করে বিক্রি করলেন হালি? 20 টাকা 15 টাকা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, বিশাল বড় যে সবজির বাজারটি দেখতে পাচ্ছেন, এই সবজি বাজারের নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এই বাজারটা শেরপুর সদর উপজেলায় অবস্থিত। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার হচ্ছে এটি। প্রতিদিন ফজরের পর থেকে এই বাজারটা শুরু হয় আর চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো আজকে এই বাজারে কি কি সবজি এসেছে, কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে, কোন সবজির আমদানি বেশি, আর কোন সবজিটি এখান থেকে বিভিন্ন দূর দূরান্তের পাইকার ভাইয়েরা এসে এখান থেকে কিনে নিয়ে যান, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এখন দেখতে পাচ্ছেন বেগুনি কালারের এই লম্বা বেগুনটা এই অঞ্চলে এই বাজারে সবচেয়ে বেশি আমদানি হয়ে থাকে। তো কয়েকটি বাজারের তুলনায় আজকে কিন্তু বেগুনের বাজারের দাম একেবারে নিম্নমুখী, অনেক দাম কমে গেছে। বাজারে বেশ ভালো সরবরাহ থাকায় আজকে বেগুন বিক্রি হচ্ছে 1000-1200 টাকা এরকম মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো বেগুনের কোয়ালিটি রয়েছে, যেই বেগুনের কোয়ালিটি ভালো সেটার দাম কিন্তু একটু বেশি, এটাই স্বাভাবিক। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল বেগুন। তো কত করে বিক্রি করলেন কৃষক ভাই আমরা এখন জেনে নিব। এটা কত করে দিলেন? 900। কি কোন এত দাম কমে গেছে? 20 টাকা উঠে না। তো কৃষক ভাইদের অভিযোগ যে 20 কাজ অত করে না, কাজ করে তো 20 কিন্তু পোকার কাজ করে না। বেগুনে পোকার জন্য একটা জ্বালায় রয়েছেন কৃষক। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন কিন্তু বিক্রি হয়ে গেল 900 টাকা মন। আরো ভালো কোয়ালিটির বেগুন রয়েছে, এই যে এই পাশেও বিক্রি হয়ে গেল। ভাই কত করে নিলেন? 1000 টাকা মন। 1000 টাকা মন নিলেন। আবার এই পাশে দেখতে পাচ্ছেন খাঁচা ভর্তি করে ভাই চলে আসলেন এখানে বেগুন নিয়ে। তো পুরো বেগুনের আমদানিটা দেখাবো, কেমন আমদানি হয় আর কত করে বিক্রি হয় আর কত জাতের এই বাজারে বেগুন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো বেশ ভালো পরিমাণে কিন্তু বেগুনের আমদানি হয় এখন, আর দামও এখন অনেকটাই কমে গেছে। কত করে বিক্রি করলেন ভাই? 900 টাকা। তো বেগুনের কোয়ালিটি ভেদে আজকে বিক্রি হচ্ছে 900 টাকা, 1000 টাকা মন। তো সরাসরি কৃষক এবং পাইকারের কাছ থেকেই কিন্তু আপনাদেরকে দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু নিজে থেকে কোনো কিছু বলার চেষ্টা করি না, তারা যা বলে তাই আপনাদের মাঝে তুলে ধরি। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন বিক্রি হয়ে গেল। কত করে ভাই? 1000 টাকা মন বিক্রি হয়ে গেল। তো বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে এই লম্বা বেগুনি কালারের বেগুনের আমদানি হয়ে থাকে প্রতিদিনই। নিজের চোখেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমদানি হয়েছে এই বেগুনের। আর এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে কিন্তু নিয়ে চলে আসছেন
বিভিন্ন ধরনের সবজি, শুধু বেগুন না, এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু রয়েছে। যে পাশে দেখতে পাচ্ছেন বল বেগুন, এটা বেগুন সব পোকা পোকা না, কোম্পানি এলাকা করে খবর কই বীজটাকে পারে না, বিষে মানতেছে না। সব পোকা আছে সাইড খাসা ভরা পোকা। কয় মন বেগুন তুলছিলেন আজকে? আজকে তুলছি 2.5 মণ বেগুন, 2.5 মণের মধ্যে 50 কেজি পোকা। 50 কেজি পোকা। ভালোটা কত করে বিক্রি করছেন আজকে? ওটা 2600 টাকা করে বিক্রি করছি। 2600। আর রেগুলা কেমন দরে বিক্রি করতেছেন? রেগুলার দিলাম একদিন 6 কেজি 30 টাকা কেজি। 30 টাকা 20 টাকা এরকম করে বিক্রি করেন। আর এই পাশে রয়েছে অন্য জাতের বেগুন, দেখতে পাচ্ছেন। যে এই পাশেও রয়েছে, যে খুবই চমৎকার বেগুন নিয়ে চলে আসছেন। আর এই পাশে রয়েছে ফুলকপি। চাচা বেগুন কত করে আজকে? বেগুন হ্যাঁ 40 40। এটা কিন্তু ভালো দাম ছিল, গত বাজারেও দাম কিন্তু কমে গেছে প্রত্যেকটা বেগুনের। একেবারে সুন্দর, একেবারে তরতাজা ফুলকপি। তো এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি, হরদম ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন ফুলকপির আমদানি হয়ে থাকে। এই পাশেও রয়েছে ফুলকপি। বিক্রি হলো ভাই? কত করে নিলেন? কত করে বিক্রি করলেন? 1300 টাকা মন। এই ভাই 1300 টাকা মন কিন্তু বিক্রি করে দিলেন এই ফুলকপি। হাট বাজার ভাই, হাট বাজার। তো বাজারে ব্যাপক আমদানি রয়েছে কিন্তু এই ফুলকপির। কত করে চাইতেছেন? 1435 টাকা কেজি। আর দাম করে কত? 1200। দাম অনেক কমে গেছে। সবই ছাড়া হয়। তো আজকে কোয়ালিটি বেদে দেখতে পাচ্ছেন ফুলকপি বিক্রি হচ্ছে 1200-1300 টাকা মন। ফুলকপির বাজারও কিন্তু কমে গেছে, তবে এর চেয়ে কমে গেলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। এখনও যে দামটা আছে 30 টাকা 35 টাকা, তো এটা যদি পুরো মৌসুম থাকে তাহলে কৃষক একটু লাভবান হতে পারবেন। এই পাশে নিয়ে নিলেন গাছ সহ পেঁয়াজ, দেখতে পাচ্ছেন এখন অটোরিকশাতে ভরতেছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন পরিমাপ করতেছেন এই পেঁয়াজের। আজকে গাছ সহ এই পেঁয়াজ কত করে বিক্রি হলো আপনাদেরকে এখন জানিয়ে দেব। কত করে ভাই? 1200। দাম কমে গেল। আজকে 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে এই গাছ সহ পেঁয়াজ। পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই পাশে রয়েছে শাকের অংশ, দেখতে পাচ্ছেন লাল শাক রয়েছে, লাউ শাক রয়েছে, রয়েছে সরিষা শাক, মূলা শাক। কত চাইতেছেন? 150 যাইতাছে। বলে কত? 100। 100 বলে।
তো 150 টাকা কুড়ি চাইতেছেন। এই যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, কুড়িতে আর কি এই শাক বিক্রি হয়। আর এই পাশে সরিষা শাক বিক্রি হয়ে গেল। ভাইজান সরিষা শাক কত করে বিক্রি করলেন? 70 টাকা কুড়ি। 70 টাকা কুড়ি। সরিষা শাকের দামও কিন্তু কমে গেছে। খেতে যা আছে তাও দিতে পারবো না। কত চাইতেছে? 60 টাকা বলছেন না? কত হলে দিবেন ভাই? 100 হলেই দিবেন। যে এই পাশেও শাক রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। কত করে নিলেন লাল শাক? 120 টাকা কুড়ি। 120 টাকা কুড়ি। এই পাশে দেখতে পাচ্ছেন শীতকালীন সুস্বাদু মূলা বিক্রি হচ্ছে। বিভিন্ন সাইজের রয়েছে মূলা, সাইজ অনুযায়ী কিন্তু দাম কম বেশি রয়েছে। তো এই পাশে এই মূলা একটু আগে বিক্রি করে দিলেন, জেনে নিব কত করে বিক্রি করলেন। কত করে বিক্রি করলেন হালি? 20 টাকা চাই, 15 টাকা চাই। 15 থেকে 20 টাকা হালি। যে এই পাশেও রয়েছে মূলা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার মূলা কিন্তু বাজারে নিয়ে আসছেন। তো আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখি, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। যে বাজারটা সপ্তাহের প্রতিদিনই বসে, প্রতিদিনই ফজর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো আপনাদেরকে আরও একটা মেসেজ দিয়ে রাখি, এই বাজারটা কিন্তু খুব স্বল্প সময়ের বাজার, খুবই স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে সবজি কিনতে চান, আসতে চান এই বাজারে, তাহলে খুবই ঘুরে আসতে হবে। আমি দেখেছি এই বাজারে কিন্তু অনেক দূর দূরান্তের পাইকার ভাইয়েরা ফজরের পরে উপস্থিত থাকেন। ওনারা ওনাদের কাঙ্ক্ষিত সবজিগুলো কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করেন, নিজের এলাকায় নিয়ে খুবই বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এখানে একটা প্রতিযোগিতামূলক বাজার থাকে, সিন্ডিকেটের কোনো অবকাশ নাই, এখানে সিন্ডিকেটের কোনো সুযোগ নাই। আর আপনাদের এও জানিয়ে রাখি, এখানে সকল বিক্রেতাই হচ্ছে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত ফসলগুলো কিন্তু এখানে সরাসরি নিয়ে চলে আসেন। আর ক্রেতা ভাইয়েরা কিন্তু এখান থেকে সরাসরি একেবারে কৃষকের কাছ থেকে এই সবজিগুলো কিনতে পারেন। তো ব্যাপক পরিমাণে এই বাজারে কিন্তু পাইকারের সমাগম রয়েছে। তো ওনাদের সমাগমের কারণেই কিন্তু বাজারটা অনেক সমৃদ্ধ হয়েছে এবং কৃষক ভাইয়েরা একটা প্রতিযোগিতামূলক বাজার ওনার কাছ থেকে পান। তো আসার সাথে সাথেই কিন্তু এই বাজারে সকল সবজির দরদাম হতে থাকে, মিলে গেলে কৃষক ভাইয়েরা ক্রেতাদের দিয়ে দেন। ম্যাক্সিমাম তরকারি কিন্তু ভ্যানের উপর থেকে বিক্রি হয়ে যায়। যেটা চাহিদা যখন যেটা ভালো থাকে তখন কিন্তু সেটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজারে আসবেন, অবশ্যই বাজারের শুরু থেকে থাকার চেষ্টা করবেন। অর্ধেক কমে গেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপির দরদামটা জানিয়ে দেব, 20 থেকে 25 টাকা। বাঁধাকপি তো আসাই শুরু হয় না এখনো, কিছু হয় নাই, তাও বাজারে খুঁজতে বললো। তো বাঁধাকপি কিন্তু সবে মাত্র আসা শুরু হয়েছে, সেই রকম আমদানি নাই। এই যে দেখতে পাচ্ছেন সারা বাজার দেখালাম আপনাদেরকে, বাঁধাকপির আমদানি একেবারে কম, তারপরে কিন্তু একেবারে দাম কমে গেছে। তো আপনাদের আরও একটা মেসেজ দিয়ে রাখি আবারও, এই যে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, এটা সবচাইতে বেশি আমদানি হয় এই বাজারে। আপনারা যারা দূরান্ত থেকে আসবেন, এই বেগুন দেখে রাখেন। এই বেগুন কিন্তু আসলে খুবই স্বল্প দামে নিতে পারবেন। আজকে এই বেগুনের দর চলছে 900, 1000, 1100, যেটা সর্বোচ্চ ভালো 1100, 1200 টাকাও বিক্রি হচ্ছে।
সবচেয়ে চাহিদা সম্পন্ন সবজি হচ্ছে এই সাদা বেগুন, এটার দামও বেশি, চাহিদাও বেশি, আর আমদানিও কম। কত করে নিলেন এটা? 1500 টাকা মন কিনে নিলেন, যেখানে লম্বা বেগুনি কালার বেগুন বিক্রি হচ্ছে 1000 টাকা। সেখানে এই বেগুনের দাম কিন্তু মনে 500 টাকা বেশি। এটার উৎপাদন কম হয় আর কি, বাজারে আমদানি কম। তো বাজারে কিন্তু প্রচুর সবজির আমদানি হয়। আপনারা চাইলে চলে আসতে পারেন এই বাজারে। আর সকল সবজির দামও কিন্তু কমে গেছে। তো বাজারে কিন্তু সর্বত্রই ভিড় থাকে। এই পাশে রয়েছে বরবটি, আপনাদেরকে বরবটির দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে রয়েছে কেরালা সিম। ভাই আজকে সিম কত করে চাইতেছেন? 50 চাইতেছেন। দাম কত বলে? 40-45। আর দেশিটা? দেশিটা কত চাইতেছেন? 90 টাকা চাইতেছেন। দাম কত বলে? 80 টাকা বিক্রি হচ্ছে। 80 টাকা বিক্রি হচ্ছে। যে এই পাশে বরবটি নিয়ে বসে আছেন, যে এই ভাই বরবটি নিয়ে নিলেন। ভাই কত করে নিলেন, নাকি বিক্রি হয় নাই? বিক্রি ভাই করতেছি না তো, নিতে আছে গো, আজকে দাম নাই। 80 টাকা ধরা গো। 80 টাকা ধরা বলে। তো 80 টাকা 5 কেজি দাম করতেছে। ভাই এর দাম কত? এই নিয়ে যাও ভাই, 150 টাকা বাংলা দিও। 150 টাকা চাইতেছেন। হ্যাঁ কত দিবা? চেহারা তো ভালো না। এই মাল বান্ধা আইলি ভাই। মালটা দিয়ে গুরান দিয়ে। এই দাও। মালটা না মানে খারাপ করে না আপনি। এই দাও। জাতির চলার বন্ধুনি মাল ভালো আছে। নিলে নিয়ে যাও। আমাদের প্রচার গাড়ির আপনি কত? 200 টাকা বাল্লা। 200 টাকা বাল্লা দিবে না। এটি আসলে দেখতে পারবেন। 200 টাকা দিবে না। 150 টাকা পর্যন্ত দাম বললেন, তারপরও দিলেন না। যে পাশে ঢেঁড়স রয়েছে, ঢেঁড়সের দরদাম কেমন হয় এখন? 50 টাকা কেজি। কাঁচামরিচও আসছে এখানে, কিন্তু স্বল্প পরিমাণে কাঁচামরিচ আসে। কাঁচামরিচের কিন্তু বিশাল বাজার আমাদের জামালপুরে রয়েছে, হাজিপুর এবং কেন্দ্র বাজার। আজকে কাঁচামরিচ কত করে চাইতেছেন? 40-50। 40 থেকে 50। বিক্রি হচ্ছে কত? বিক্রি হয়েছে 45 টাকা না? 45 টাকা পর্যন্ত কিন্তু দাম বিক্রি হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে মূলা শাক নিয়ে আসছেন, এখন এগুলো নামাচ্ছেন। তো এখন কিন্তু এই বাজারে মূলা শাকের বেশ ভালো আমদানি হয়, সেই সাথে দামও অনেক কমে গেছে। শুরুতে একটু দাম ভালো থাকে, কিছুদিনের মধ্যে কিন্তু দরদাম অনেকটাই কমে যায়, যা কৃষকদের জন্য খুবই হতাশার কারণ। কারণ সারের দাম বেশি, বিষের দাম বেশি, সেই দামের সাথে ওনারা পেরে ওঠেন না দাম কমে গেলে। তো দরদাম হচ্ছে 150 টাকা কুড়ি চাইতেছেন। আর পাইকার ভাই কত বলে শুনি। তো 70 টাকা দাম করলেন আর 100 টাকা বলছেন। তো 70 টাকায় কিন্তু বিক্রি করে দিলেন। খুবই ভয়াবহ অবস্থা, তোলা টাকা উঠছে না। এই যে ভাই বলতেছেন তোলা টাকা উঠাইতে পারতেছেন না। সার্ভিস দিয়ে তোলা টাকা হয় না ভাই। বেচো না কত? এন্ড কি ফেলে তো দেওয়া যাবে না। ওই ফেলাম, নিজের কাম করেন নাও।
সংসার কইরা ধ্বংস হয়ে গেল। আপনাদেরকে শশার দরদাম জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে শশা। ভাই শশা কোনটা কত বিক্রি করতেছেন? 30 টাকা কেজি, এটা হলো 16 টাকা কেজি। এটা 16 টাকা, এটা 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো শশার দরদাম কিন্তু কমে গেছে। এই পাশে রয়েছে জলপাই। ভাই জলপাই কত করে দিচ্ছেন? 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা বিক্রি করতেছেন। 30 টাকা কেজি। তো ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, তো আজকে ভাইয়ের কাছ থেকে জেনে নিব টমেটো, তারপরে নতুন আলুর দরদাম। টমেটো কত করে দিচ্ছেন ভাই? টমেটো 70 টাকা। 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর সিম কত করে দিচ্ছেন? সিম আজকে বাজার কম 50 টাকা। আলু? আলু 7 48 টাকা। 48। আর গ্যানোলা? গ্যানেলা 52 টাকা। গ্যানোলার দাম বেশি? গ্যানেলা দাম একটু বেশি। কি বলেন? গ্যানেলার দাম বেশি কারণ ওটা একটু বড় সাইজ আলু, এই কারণে বেশি। আর এগুলো ছোট সাইজ তো এই কারণে এগুলো আলু কিছু কম। আর গাজর কত করে দিচ্ছেন? গাজর 45 টাকা। গাজর কিন্তু খুবই চমৎকার গাজর, দেখতে পাচ্ছেন 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো আসলে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আড়তদারদের কাছ থেকে নিতে পারবেন, চাইলে খুচরাও নিতে পারবেন। খুচরাও কিন্তু ওনারা দিয়ে থাকেন, যদি ওনারা খুচরা বিক্রি করেন না। আপনারা যদি কম দামে সবজি সংগ্রহ করতে চান, এরকম দোকানগুলোতে কিন্তু চলে আসতে পারেন। এই পাশে বিক্রি হচ্ছে গাছ পেঁয়াজ আর ধনে পাতা। কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা কেজি দাদা। 30 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে। এই পাশে মিষ্টি কুমড়ার দরদাম হচ্ছে তো 50 টাকা পিস চাইতেছেন। দাম শুনে দৌড় দিছে। আজকে আরো নিয়ে আসছিলেন না? কত করে বিক্রি করছেন? ভাঙ্গে ভাঙ্গে বেচছি তো ভাই, 40 টাকা 20 50 টাকা 20 বেচতাছি। আর এমনি সম্পূর্ণ গড়ে নিলে কমও রয়েছে। তো এখন কিন্তু এই মিষ্টি কুমড়ার ভালো আমদানি রয়েছে। আর জাতলাওয়ের যেটা জাতলাওয়ের আমদানি কিন্তু কমে গেছে আগের চাইতে। এই পাশে চমৎকার জালি কুমড়ার দরদাম হচ্ছে, দেখতে পাচ্ছেন 2500 টাকা শ, 25 টাকা পিস চাইতেছেন এই ভাই। যাক, ভালো দাম বলছে। 2500 চাইছেন আর 2200 টাকা দাম বললেন। যাক, নেওয়ার মতোই দাম বলছে। তো দিয়ে দিছেন, কৃষক ভাই দিয়ে দিছেন 22 টাকা পিস দিয়ে দিছেন এটা। এই পাশে জাতলাও বিক্রি হয়ে গেল। এখন কিন্তু জাতলাওয়ের আমদানি অনেকটাই কমেছে আগের চাইতে। দাম কিন্তু কমে গেছে, দাম একেবারে কমে গেছে। কত করে নিলেন? 2500। 25 টাকা পিস কিনে নিলেন। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কিন্তু পালং শাক চলে এসেছে। ভ্যানের উপর থেকেই দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা খুবই তাড়াহুড়া করে নিচ্ছেন, যে ওনাদের বস্তাতে উঠাচ্ছেন। কত করে নিলেন? 200 টাকা কুড়ি। 200 টাকা কুড়ি নিয়ে নিলেন। পুরা 200 টাকা কুড়ি বিক্রি হচ্ছে। এই যে এরকম আটি দেখতেছেন,
এই 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ির দাম হচ্ছে 200 টাকা। এই পাশে লাউ শাক রয়েছে, আর পালং শাকও রয়েছে। এই পাশেও দেখতে পাচ্ছেন পালং শাকের মধ্যে ভিড়, পালং শাকের চাহিদাটা একটু বেশি। ভালো কোয়ালিটি কিন্তু লাউ শাকও রয়েছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক, লাল শাক, মূলা নিয়ে এখানে রেখেছেন। বাড়ি ফেরার পথে কিন্তু এগুলো নিয়ে চলে যাবেন। এগুলো কার ভাই? লাউ শাক কত করে কিনছে জানেন? 400 টাকা কুড়ি কিনেছেন। এই যে আটি দেখায় আপনাদেরকে, এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, 20 টাকা আটি পড়ছে আর কি। তো আপনারা যারা মালামাল নিতে চান, এখানে কিন্তু আড়তদাররা রয়েছেন, ওনারা মালামাল কিনে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকেন। যেই মালামালগুলো দেখছেন ওনারা কিন্তু কিনে নিয়েছেন, এগুলো বস্তাবন্দি করবেন, পাঠিয়ে দিবেন দেশের বিভিন্ন প্রান্তে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার বেগুন কিন্তু ওনারা সংগ্রহ করেছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন বস্তাবন্দির প্রক্রিয়া চলছে। ভাই এগুলো কোথায় কোথায় পাঠায় থাকেন? পাঠাইতেছি আপনার টাঙ্গাইল, মধুপুর, গাড়াইল, পুরাবাড়ি, 5 মিশিলেই জায়গা আর কি। কমিশন কেমন নেন? কমিশন কেমন নেন? কমিশন মানে কি বুঝি না, কিনে যে দেন 1000-1500 এই পরে। আপনি বুঝেন নাই, এখানে আড়তদারকে যে কিনে দেয়, তো ওনার কাছ থেকে জেনে নিব যে ওনারা কত করে। এখানে আপনারা সবজির কমিশনটা কেমন করে নেন? কমিশন আপনার হইলো কেজিতে কত টাকা নেন? অনেক শতকরা নেওয়া হয়, কেজিতে না, শতকরা মালের শতকরা দামের উপর নির্ভর করে। কত করে নেন শতকরা? আমরা শতকরা 4 টাকা, 5 টাকা, 3 টাকা, ওটা মালের উপর নির্ভর করে, যে মালের রেটটা কিরকম, কথা বোঝেন নাই, ওই রেটে রেট নেওয়া হয়। ওনারা শতকরা কিন্তু একটা চার্জ করেন, কমিশন নেন, কারণ ওনাদেরও পরিশ্রম রয়েছে, কিনে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি কিন্তু কিনেছেন, এগুলো এখন কর্মচারী দিয়ে বস্তা ভরাবেন, তারপর পাঠিয়ে দিবেন দেশের বিভিন্ন প্রান্তে। কোন কোন জায়গায় এই সবজিগুলো যায় মূলত? আনের ঢাকা যাইতেছে, টাঙ্গাইল যাইতেছে, ময়মনসিং, মধুপুর, গোপালপুর, বোয়াপুর, বিভিন্ন জায়গায় যায়। তো দর্শক, অনেক দূর দূরান্তের পাইকার ভাইয়েরা কিন্তু চলে আসেন এই বাজারে খুব সকালবেলা। তো সকল শাকসবজির দাম কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। তো এরকম ট্রাক নিয়ে আসেন, সিএনজি নিয়ে আসেন, তারপর অটোরিকশা নিয়ে আসেন, তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসেন। ভাইজান কোন জায়গা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছেন। টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল গাড়াইল থানা, হামিদপুর বাজার। হামিদপুর বাজার থেকে আসছেন। তো দেখতে পাচ্ছেন অসংখ্য বেগুন কিন্তু ওনারা সংগ্রহ করেছেন বাজার থেকে। যে এই পাশেও খুবই চমৎকার বেগুন সংগ্রহ করেছেন কৃষক ভাইয়ের কাছ থেকে। তো সুবিধা হলো এই পাইকার ভাইয়েরা কিন্তু সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে এই সবজিগুলো সংগ্রহ করতে পারেন। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? টাঙ্গাইল। ওনার বাড়ি এইখানেই, উনি বিক্রি করছেন আর কি। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঘাটাইল থেকে আসছেন। আজকে কি কি কিনছেন? দেরি হয়ে গেছে আসতে, সকালে না আসলে তো অনেক সময় বাজার পাবেন না। তো আপনাদের বলে রাখি, যদি এখানে লেট করেন অনেক সময় ফিরে যেতে হবে, এখান থেকে কিন্তু সবজি কিনতে পারবেন না। সেজন্য সবসময় আপনাদেরকে বলি, এই বাজার থেকে সবজি কিনতে চাইলে অবশ্যই খুবই ঘুরে আসতে হবে, একেবারে শুরুর বাজারটা আপনাদেরকে ধরতে হবে। তো এরকম অসংখ্য ভ্যান গাড়িতে করে কিন্তু
সবজি কিনে শহরে চলে যান। এই যে এই ভাই কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার বেগুন কিনেছেন, ফুলকপি কিনেছেন। ফুলকপি যাতে কালার নষ্ট না হয়, ময়লা না পড়ে, সেই জন্য দেখতে পাচ্ছেন খুবই কঠিন একটা ব্যবস্থা নিলেন। কোন জায়গায় বিক্রি করবেন ভাই? শেরপুরে বিক্রি করবো, শেরপুর। শেরপুরে বিক্রি করেন? তো উনি শেরপুরে কিন্তু ঘুরে ঘুরে শহরে বিক্রি করে থাকেন। তো এরকম অসংখ্য ভ্যান রয়েছে এই বাজারে। বাজারকে ঘিরে কিন্তু অনেক কর্মসংস্থান হয়েছে। আর এই অটোরিকশা যেগুলো দেখতে পাচ্ছেন, এই অটোরিকশা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে এই বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করতে। ভাইজান কোন জায়গা থেকে আসছেন? মধুপুর থেকে। মধুপুর থেকে কিন্তু চলে আসছেন এখানে বাজার ঘাট করতে। গারো বাজারে? গারো বাজারটা কোন কোন বারে? মনে করেন যে বুধবার আর রবিবারে। রবিবার আর বুধবার। বিশাল বড় বাজার না? বিশাল বড় বাজার কিন্তু মধুপুরের গারো বাজার। তো আপনাদেরকে সেই গারো বাজারের ভিডিও কিন্তু দেখাবো। তো খুবই কর্মব্যস্ত সময় কিন্তু সকাল থেকেই শুরু হয়, আর 8টা-9টা পর্যন্ত চলতে থাকে এই বাজারটা। এই পাশেও দেখতে পাচ্ছেন অসংখ্য ভ্যান গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে সাজাচ্ছেন। সাজানোর শেষে চলে যাবেন যে কোনো একটা শহরের উদ্দেশ্যে, যেখানে লোকজনের সমাগম বেশি, সেখানে কিন্তু ঘুরে ঘুরে ওনারা এই সবজিগুলো বিক্রি করবেন। যে উনি বেগুন আর ফুলকপি নিয়েছেন, আরও সবজি নেবেন, একেবারে একটা পুরো বাজারই বসিয়ে দিবেন এই ভ্যানের উপরে। এই যে এটা খালি, এটাতে উঠাবেন। এই যে ভাই কিন্তু বিভিন্ন সবজি সংগ্রহ করতেছেন। যে এই ভাই, এই পাশের ভ্যানালা ভাই কিন্তু বিভিন্ন ধরনের সবজি ইতিমধ্যে কিনে ফেলেছেন। দেখতে পাচ্ছেন বাঁধাকপি রয়েছে, সরিষা শাক রয়েছে, গাছসহ পেঁয়াজ রয়েছে, কাঁচা টমেটো রয়েছে, কাঁচা মরিচ রয়েছে, বেগুন রয়েছে, সিম রয়েছে, আর নতুন আলু কিন্তু রয়েছে। তো পরিপূর্ণ একটা বাজার কিন্তু এই ভ্যানের উপরেই তৈরি করে ফেলেন। তারপর চলে যান যেখানে জনসমাগম বেশি, শহরে। শহরে সবচাইতে জনসমাগম বেশি থাকে, শহরেই কিন্তু ওনারা মূলত ঘুরে ঘুরে এই সবজিগুলো বিক্রি করে থাকেন। তো অসংখ্য এরকম ভ্যান গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। তো বাজারকে ঘিরে কিন্তু বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই ভাই একেবারে সুস্বাদু একটা ভর্তার আলু নিছে। নতুন আলু না ভাই? কত করে নিছেন? 65 টাকা কেজি। বিক্রি করা যাবে কত ভাই? 80 টাকা। 80 টাকা বিক্রি করা যাবে। আজকে কি কি নিছেন? টমেটো, আলু, সিম, ধনিয়া পাতা, কপি 5টা কিনে হয়েছে কেবল। আরো কিনবেন? আরো কিনবো। সিম এটা কত বিক্রি করা যাবে? এটা পড়ে যাবে 100 টাকা কেজি। 100 টাকা বিক্রি করতে পারবেন। তো দাম তো কমে গেছে সকল শাকসবজির। কমে গেছে, ছিল 200 টাকা, 100 টাকা হয়ে গেছে। 200 টাকা কেজি বিক্রি করলো কিছুদিন আগেও, এখন কিন্তু 100 টাকা কেজি বিক্রি করতে হবে। তো উনি নিয়েছেন ফুলকপি, ধনেপাতা, একেবারে ভর্তার আলু। এই আলুটা কিন্তু খুবই সুস্বাদু। তো এরকম অনেকগুলোই দেখতে পাচ্ছেন ভ্যান রয়েছে। ভ্যানের উপর পুরো বাজার সাজাবেন।